الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, গুণগান মহান রব্বুল আলামিনের জন্য। যাবতীয় দরুদ ও সালাত বর্ষিত হোক শেষ নবী রাহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জুমার খুতবায় আমার আলোচনার বিষয় হচ্ছে অল্পে তুষ্টির পরিচয় এবং তার ক্ষেত্রসমূহ। সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে খুতবা আলোচনা করার চেষ্টা করব, এমনকি বিষয়টাকে সংক্ষিপ্ত সময়ে ফুটিয়ে তোলার চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা চাই সুখী হতে, পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুখী হতে চায়। আসলে আমাদের এই সুখের মূলনীতিটা কি? কি পরিমাণ অর্থ সম্পদ হলে, কি পরিমাণ বিলাসবহুলতা আসলে আমাদের জীবনগুলো সুখী হবে, আমরা সুখ বোধ করতে পারবো অন্তরের মধ্যে। একটা জিনিস লক্ষ্য করবেন যে অনেক মানুষের অনেক টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু তার অন্তরের মধ্যে সুখ নেই। আর একজন মানুষ, দিনমজুর মানুষ, দিনে আসে, দিনে আনে, দিনে খায়, হ্যান্ড টু মাউথ, কিন্তু সে দিন শেষে রাত হওয়ার সাথে সাথে সে খেয়ে দিয়ে এমন একটা ঘুম দেয় যে এক ঘুমে একবার আপনার সকাল হয়ে যায়। কিন্তু সেই কোটিপতি মানুষটাকে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, না হলে তার ঘুম হয় না। ট্যাবলেট খেয়েও আপনার ঘুম হয় না। তাহলে সুখের মূলনীতিটা কি? আসলে আমরা কোন পর্যায়ে গেলে প্রকৃত সুখ পাবো? আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আমরা তাদের ধনিক শ্রেণীকে যে বিলাস উপকরণ সমূহ দান করেছি, তুমি সেদিকে চোখ তুলে তাকাবে না, তাদের ব্যাপারে তুমি দুশ্চিন্তাও করবে না। এ থেকে বোঝা যায় যে আমাদেরকে একটা সম্পদের মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। পৃথিবীতে আপনার ধনী গরিব এর স্তর থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহ কাউকে অভাব দিয়ে পরীক্ষা করবেন, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, কাউকে সন্তান সন্ততি অধিক দিয়ে পরীক্ষা করবেন, কাউকে সন্তান সন্ততি না দিয়ে পরীক্ষা করবেন। গোটা পৃথিবীটাই হচ্ছে আপনার জন্য একটা পরীক্ষার বস্তু। তো আল্লাহ তাআলা বললেন যে আমরা আমাদের যে যারা উঁচু পর্যায়ে, তাদের দিকে আমাদেরকে তাকাতে দিলেন না তিনি। চলো একটু সামনে যাই। আরবিতে আল কনাআতু এর অর্থ হলো স্বল্পলব্ধ জিনিসে পরিতুষ্ট থাকা, অর্থাৎ অল্প জিনিসে আপনার যা আছে সেটা নিয়ে তুষ্ট থাকা।
যেটাকে আমরা ইংরেজিতে বলে বলে থাকি স্যাটিসফ্যাকশন, পরিতৃপ্তি, তৃপ্তি, অর্থাৎ আপনার যা আছে সেটুকু নিয়ে আপনি সন্তুষ্ট আছেন। ইমাম সৈয়দী তিনি বলছেন, এই অল্পে তুষ্টির সংজ্ঞা দিতে গিয়ে ইমাম সৈয়দী বলছেন যে অল্পে তুষ্টির অর্থ হলো অপর্যাপ্ত বিষয়ে তুষ্ট থাকা, আর অপ্রাপ্ত জিনিস পাওয়ার লোভ পরিত্যাগ করা, এবং যা আছে তা নিয়েই প্রাচুর্য বোধ করা। অর্থাৎ আপনার যা আছে, আপনার অল্প সম্পদ আছে, সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। আর অপ্রাপ্ত যেটা আপনার কাছে নেই, আপনার প্রাপ্তিতে নেই, এখন আপনার কাছে নেই, ধরুন আপনার কাছে একটা বাড়ি আছে আর আপনি সেটা নিয়ে সন্তুষ্ট নন, আপনি বলছেন যে আমার 3টা ছেলে আমাকে 3টা বাড়ি করে দিতে হবে, আমার পঞ্চগড়ে একটা থাকতে লাগবে, ঢাকায় একটা থাকতে লাগবে, রংপুর বিভাগীয় পর্যায়ে একটা বাড়ি থাকতে লাগবে। এই জিনিসটা আপনার প্রাপ্ত নেই, এই জিনিসটা আপনার হাতে নেই, এটা নিয়ে এটা আশা, এটা পাওয়ার যে একটা লোভ, ইমাম সৈয়দী তিনি বলছেন এই লোভটাকে পরিত্যাগ করা, এবং যা আছে আপনার কাছে যা আছে, আপনি ধরুন যে দিনে 700-800 টাকা ইনকাম করছেন, 500 টাকা ইনকাম করছেন, আপনার দিন চলে যাচ্ছে, আপনার চলে ফিরে খাওয়ার মতো সম্পদ আছে, আপনি এটা নিয়ে সন্তুষ্ট থাকুন, তাহলে সুখী হতে পারবেন। মহান আল্লাহ তাআলা আমাদের অল্পে তুষ্টির কিছু নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে একটি আয়াত আমি আপনাদের কাছে পাঠ করেছি, আরেকটি আয়াত পাঠ করছি, যে আল্লাহ বলছেন যে আর তুমি তোমার চক্ষুদয় প্রসারিত করো না, অর্থাৎ আমাদেরকে চক্ষুদয়কে প্রসারিত করতে তিনি নিষেধ করেছেন ওই সবের প্রতি যে আমরা তাদের বিভিন্ন শ্রেণীর লোককে পার্থিব জীবনের জাঁকজমক স্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দান করেছি। অর্থাৎ পৃথিবীতে অনেক মানুষ আছে, তাদের অনেক টাকা আছে, বিলাসবহুল জীবন আছে, সেই মানুষগুলোকে দিকে তাকাতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তোমার চক্ষুদয় সেদিকে প্রসারিত করো না। এর মাধ্যমে আমরা তাদের পরীক্ষা নিতে পারি, অর্থাৎ যাদেরকে ধনীকে সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদ দিয়ে তাদের কাছে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, এটাই প্রমাণিত হয়। আমি আয়াতটি আবার পাঠ করছি, পূর্বের আয়াতটি। আল্লাহ তাআলা বলছেন যে আমরা তাদের ধনিক শ্রেণীকে যে বিলাস উপকরণ সমূহ দান করেছি, তুমি সেদিকে চোখ তুলে তাকাবে না, তার ব্যাপারে তুমি দুশ্চিন্তাও করবে না। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে এই আয়াতের মাধ্যমে মানুষকে অন্যের ধন সম্পদের প্রতি লোভ করতে নিষেধ করেছে। দেখেন, একজন মানুষ যখন অন্যের সম্পদ দেখে লালায়িত হয়, অন্যের সম্পদের প্রতি লোভ করে, তখন কিন্তু সে বৈধ পন্থাকে অবলম্বন করার চাইতে দুর্নীতি করা, অবৈধ পন্থায় কাজ করতে বেশি পছন্দ করে। কারণ আপনি বৈধ পন্থায় এত সহজে আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবেন না, এজন্য আপনাকে অবৈধ পন্থা অবলম্বন করতে হবে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে এই আয়াত দ্বারা অন্যের সম্পত্তির প্রতি লোভ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে আমরা আল্লাহর কাছে চাইবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, এবং ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মুক্তি দান করো। এখানে জমহুর বিদ্বানগণ, ইবনে কুতাইবা তিনি বলছেন এই দোয়া দ্বারা, এইটা কোরআনের আয়াত, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন যে এই দুনিয়ার যে কল্যাণ, দুনিয়াতে যে আপনি কল্যাণ চাইলেন, এই কল্যাণ বলতে তিনি বুঝিয়েছেন, অধিকাংশ বিদ্বান বুঝিয়েছেন যে অল্পে তুষ্ট থাকা, পাপ থেকে বিরত থাকা, হালাল রিজিক ভক্ষণ করা, সৎ সন্তান, এটা এই দুনিয়ার কল্যাণের অন্তর্ভুক্ত। অর্থাৎ দুনিয়ার যে কল্যাণ, তার একটা অন্যতম পদ্ধতি, একটা মাধ্যম হচ্ছে আপনাকে অল্পে তুষ্ট থাকতে হবে। আপনার সুখী জীবন যাপন করার জন্য আপনাকে অল্পে তুষ্টই থাকতে হবে। অল্পে তুষ্ট ব্যতীত আপনি কখনোই সুখী জীবন যাপন করতে পারবেন না। কারণ আপনি আজকে এক পর্যায়ে আছেন, আরেক পর্যায়ে যাওয়ার জন্য আপনি একেবারে উঠে পড়ে লেগেছেন, আপনি বৈধতা অবৈধতা কিছুই বুঝছেন না, মানুষের হালাল হারাম কিভাবে খেলে একটা আমি হালাল খেতে পারবো, কিভাবে হারাম খেতে পারবো, এই বাছ বিচারটুকু আমাদের মধ্যে নেই। কেন? আমাকে ওই পর্যায়ে যেতে হবে, ওই টাকাগুলো ইনকাম করতেই হবে, আমাকে বিলাসবহুল জীবন যাপন করতেই হবে। আমার মোটরসাইকেলটা আজকে ইয়ামাহা না, এই আজকে
জাপানি ইয়ামাহা বাদ দিয়ে আমাকে আরো যে বড় যে মোটরসাইকেল, আমাকে মোটরসাইকেল আছে, আমাকে কার কিনতে হবে, আমার কাছে কার আছে, আমাকে হেলিকপ্টার কিনতে হবে। আজকে দেখেন বিদেশে অনেক মানুষ আছে, যে আমাদের দেশেও মানুষ আছে, আমরা দেশি মানুষ, বাঙালি মানুষ, কিন্তু দেখেন আমাদের সম্পদ, আমরা দুবাইয়ের মধ্যে ফ্ল্যাট কিনে রেখেছি, আমরা বিদেশের মধ্যে জায়গা কিনে রেখেছি। কেন? আমাদের বিলাসবহুল জীবন যাপন করতে হবে। এই বিলাসবহুল জীবনযাপন আমরা অল্পে তুষ্ট না থেকে, আমরা এই বিলাসবহুল জীবনের প্রতি আকৃষ্ট হয়ে আমরা অনেক সম্পদ অর্জন করছি অবৈধভাবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নির্দেশনা হাদিসের মধ্যে আছে। ওবায়দুল্লাহ ইবনে মিহসান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের মধ্যে যে ব্যক্তি তোমাদের মধ্যে যে ব্যক্তি পরিবার পরিজন সহ নিরাপদে সকালে উপনীত হয়, অর্থাৎ আপনি ঘুমিয়েছেন পরিবার পরিজন নিয়ে, আপনি সকালে উঠেছেন নিরাপদে, এটাই আল্লাহ রাসূল বুঝাচ্ছেন, এবং সুস্থ শরীরে দিনাতিপাত করে আপনার পরিবারে যারা আছে সবাই সুস্থ, আপনিও সুস্থ, এভাবেই আপনি দিন পার করছেন, এবং তার নিকট সারাদিন অর্থাৎ একদিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাদ্য মজুদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে তার জন্য যেন গোটা দুনিয়াটাকে একত্রিত করা হয়েছে, সেই হচ্ছে সুখী মানুষ। অথচ আমরা এই সুখের সন্ধান করতে যে অল্পে তুষ্ট না থেকে আল্লাহর যে নেয়ামত আমাদের উপর আছে, আল্লাহ যে আমাদেরকে যে নেয়ামত গুলো দিয়েছে সেগুলোকে আমরা সেগুলোর প্রতি অকৃতজ্ঞ হচ্ছি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং তিনি বললেন, হে নবী, আমাকে উপদেশ দিন। তিনি বললেন যে এমন কোনো কথা বলবে না যে কথার জন্য তোমাকে পরবর্তীতে আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিন বিচারের সম্মুখীন হতে হয়, এবং আর মানুষের কাছে যা আছে তা থেকে নিরাশ হওয়ার যাওয়ার ব্যাপারে তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও। অর্থাৎ আপনার বাড়ির পাশে একজন ব্যক্তি টাকাওয়ালা মানুষ হতেই পারে, কিন্তু আপনি দেখে বারবার আপনি নিরাশ, আমার নাই কেন, আল্লাহ আমাকে দেয় না কেন, আল্লাহ কি আমার দিকে দেখে না, আর কতদিন খাটবো, সারা জীবন তো পরিশ্রম করে শেষ করে দিলাম, আপনি নিরাশ একেবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিরাশ হওয়া থেকে আপনাকে বিরত থাকতে বলেছেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন কিছু সংখ্যক আনসারী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহ রাসূল, আমাদেরকে দিন, কিছু চাচ্ছেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল তাদেরকে দিলেন, এরপরে তারা আবার চাইলো, এভাবে 3 বার আল্লাহ রাসূল কাছে চাইলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিল, এবং শেষে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নিকট কোনো জিনিস থাকলে তা তোমাদেরকে না দেওয়া পর্যন্ত আমি গচ্ছিত রাখি না, আমি আমার কাছে রাখি না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাই জিনিস আসুক না কেন সেটা সাহাবীদেরকে দিয়ে দিতেন, তার কাছে কোনো জিনিস তিনি গচ্ছিত রাখতেন না। এবং তিনি বলছেন যে তবে যে চাওয়া হতে বিরত থাকে আল্লাহ তাকে পবিত্র রাখেন। অর্থাৎ যে মানুষের কাছ থেকে চাওয়া হতে, কিছু কিছু মানুষের স্বভাব থাকে এর কাছে চাওয়া, ওর কাছে চাওয়া, ওর কাছে চাওয়া, একটু সমস্যা হলে মানুষের কাছে চাওয়া শুরু করে দেয়, একটু অভাব হলে মানুষকে অভাব দেখানো শুরু করে দেয়। এই মানুষগুলো থেকে যারা এই চাওয়া থেকে বিরত থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাকে পবিত্র রাখবেন, এবং তিনি বলছেন যে ব্যক্তি স্বনির্ভর হতে চায় আল্লাহ তাকে অভাব মুক্ত রাখেন। অর্থাৎ আপনি মানুষের কাছে চাইলেন না, আপনি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করলেন, আমি স্বাবলম্বী হব, আমি আত্মনির্ভরশীল হব, আল্লাহ তুমি আমার মাধ্যমে যা রিজিক দিয়েছো তুমি আমার মাধ্যমে দাও, আমি পরিশ্রম করে টাকা উপার্জন করে চলতে চাই, আল্লাহ তাকে অভাব মুক্ত রাখবেন। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তিনি আরো বলছেন যে যে ধৈর্য ধারণ করেন আল্লাহ তাকে ধৈর্য ধারণ করার সামর্থ্য দেন। বিষয়টাকে খুব সাধারণভাবে দিবেন না, ধৈর্য সবাই ধারণ করতে পারে না, সবারই মাঝে ধৈর্য নেই। ধৈর্য না ধরে রাখার কারণেই অনেক অবৈধ পন্থায় মানুষ সম্পদ উপার্জন করার চেষ্টা করে, অনেক অবৈধভাবে মানুষ লুট করে খাওয়ার চেষ্টা করে, শুধু ধৈর্য না থাকার কারণে। এই ধৈর্য সবার থাকলে, এই জন্য তিনি বলছেন যে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে ধৈর্য ধারণ করার সামর্থ্য দান করেন। বস্তুত সবচেয়ে উত্তম ব্যাপক কোন নিয়ামত কাউকে দেওয়া হয়নি এই ধৈর্যের ব্যতীত। অর্থাৎ ধৈর্য এমন একটা নিয়ামত যাকে দেওয়া হয়েছে তাকে একেবারে ব্যাপক একটা নিয়ামত দেওয়া হয়েছে, আর যাকে দেওয়া হয়নি তাকে সেই নিয়ামতটুকু দেওয়া হয়নি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান, আল্লাহ যেন আমাদেরকে
ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল কর, সবাই বলে আমিন। এমনকি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। এখানে বোঝাতে চাচ্ছিলাম যে যিনি বলছেন যে যে ব্যক্তি মানুষের কাছে চাওয়া থেকে বিরত থাকে, মানুষের কাছে চায় না, নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে চায়, আল্লাহ তাকে পবিত্র করেন। প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে হাজার আসকালানী তিনি বলছেন যে আল্লাহ তাকে পবিত্র রাখেন, এর অর্থ হলো যে তাকে সম্পদ দান করবেন, তাকে অধিক সম্পদ দান করবেন, যার মাধ্যমে সে তার অভাবটাকে পূর্ণ করে দিবে। অথবা তিনি বলছেন যে এর মাধ্যমে আল্লাহ তাকে অন্তরের মধ্যে অল্পে তুষ্টি দান করবেন, সন্তুষ্টি দান করবেন, অপর্যাপ্ত বস্তুতে তাকে সন্তুষ্ট দান করবেন, যার মাধ্যমে সে অভাব বোধ করবে না, নিজেকে ধনী মনে করবে। ইবনে হাজার আসকালানী ব্যাখ্যাটা কত না সুন্দর। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলছেন, হে বৎস, তুমি যদি প্রাচুর্য চাও, অর্থাৎ ধন সম্পদ প্রাচুর্য চাও, তাহলে তুমি অল্পে তুষ্টির মাধ্যমে অন্বেষণ করো। কেননা অল্পে তুষ্টি এমন এক সম্পদ যা কখনো নিঃশেষিত হয় না। আব্দুল্লাহ সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন জান্নাত প্রাপ্ত সাহাবী, তিনি জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন। সেই সাহাবী তিনি তার ছেলেকে উপদেশ দিচ্ছেন যে তুমি যদি প্রাচুর্য চাও, তুমি যদি ধন সম্পদের আধিক্য চাও, তাহলে তুমি সেটা অন্বেষণ করো অল্পে তুষ্টির মাধ্যমে। কারণ অল্পে তুষ্টি এমন একটি সম্পদ যেটা কখনোই নিঃশেষিত হয় না, যার কখনো শেষ হয় না। আমরা অল্পে তুষ্ট হওয়ার চেষ্টা করব, আমাদের সীমিত সম্পদের মধ্যে তুষ্ট থাকার চেষ্টা করব, যতটুকু পর্যাপ্ত, যতটুকু না হলেই নয় ততটুকু আয় করার চেষ্টা করব সংসার পরিচালনা করার জন্য। অল্পে তুষ্টি কেন প্রয়োজন, অল্পে তুষ্টি কিভাবে হয়? এই অল্পে তুষ্টি থাকার জন্য মানুষের মধ্যে প্রয়োজন একটি অল্পে তুষ্টি অন্তর। যেই মানুষের অল্পে তুষ্টি অন্তর নেই, সে মানুষ কখনো অল্পে তুষ্ট থাকতে পারে না। এর জন্য আমাদেরকে আমাদের অন্তরগুলোকে অল্পে তুষ্ট করার জন্য চেষ্টা করতে হবে। দেখুন, আপনার বাড়ির পাশে অনেক মানুষ আছে যারা অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তাদের মধ্যে অনেক, দেখেন আপনাকে একটা উদাহরণ দিই, বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, যাকে ট্রিলিয়নিয়ার, ফার্স্ট ট্রিলিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, ইলন মাস্ক, স্পেস এক্স এর মালিক যিনি, তিনি তিনি তার 11 থেকে 12 জন সন্তান রয়েছে। তার পৃথিবীতে কোনো অভাব নেই, তিনি এখনো দিব্যি চলাফেরা করছেন। কিন্তু তার যে মেয়ে আছে, তার মেয়ে তার বিরুদ্ধে মামলা করেছে। তার কি শান্তি আছে? আপনি বুঝতে পারছেন না যে একজন মানুষ ইনকাম করছে, টাকা আছে, টাকা থাকলেই যে একজন মানুষ সুখী হবে, এই বিষয়টা কিন্তু এরকম নয়। একজন মানুষ, দিনমজুর মানুষ, সে কতটুকু দিনে আনে দিনে খায়, সে একেবারে সন্ধ্যায় ঘুম দিলে সে সকাল করে, তার ঘুমের কোনো ওষুধ লাগে না, তার মধ্যে কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই, যা আছে, যা আল্লাহ দিয়েছে তা নিয়ে, তা খেয়েই সে তার দিন পার হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। সুখী হওয়ার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন নেই, সুখী হওয়ার জন্য প্রয়োজন হলো অল্পে তুষ্টি একটি অন্তর। আসুন এবার আমরা আলোচনায় আসি যে অল্পে তুষ্টির ক্ষেত্রসমূহ। কোন কোন ক্ষেত্রে আমাদেরকে অল্পে তুষ্ট থাকতে হবে, কোন কোন বিষয়গুলোতে যদি আমরা অল্পে তুষ্ট থাকতে পারি, তাহলে আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর সুখী জীবনে গড়ে তুলতে পারবো। নাম্বার 1 হচ্ছে প্রাপ্ত রিজিকে তুষ্ট থাকা। আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দিয়েছে, যে রিজিক আপনাকে দিয়েছেন, অর্থ সম্পদ, সন্তান, হ্যাঁ, জমি জমা, যে বিষয়গুলো আপনাকে দেওয়া হয়েছে, খাদ্যবস্তু, এগুলাতে সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা হুদের 6 নম্বর আয়াতে বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি আল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব, যার রিজিকের জিম্মা আল্লাহর কাছে নেই। অর্থাৎ একটা পাখি সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় কিন্তু সে ভরপেট হয়েই কিন্তু ঢুকে। একজন মানুষ জীবন অতিবাহিত করে, হয়তো মানুষের কষ্ট হয়ে থাকে, কিন্তু মানুষ না খেয়ে থাকে, এরকম বিষয়টা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পরে আমৃত্যু পর্যন্ত, যতদিন তিনি মদিনায় আসার পরে, হিজরত করে মদিনায় আসার পরে যতদিন তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন, ততদিন তিনি 3 বেলা পরিতৃপ্ত করে, গমের যে রুটি, তিনি পরিতৃপ্ত করে কখনো খেতে পারেন। অথচ দেখেন, আমরা এমন অভাব প্রকাশ করি যে আমরা 3 বেলা খাই, 3 বেলা খাওয়ার পরে
আমাদের মধ্যে কেনাকাটা, কত বাজার সদাই, কত ঘোরাফেরা, কতটা সম্পদ আমাদের মধ্যে আছে, আর কতটা অপচয় করি। অথচ আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে দেখেন, তিনি কতটা, কোনো সম্পদ, কোনো মাল, গনিমতের মাল, যে কোনো জায়গা থেকে কোনো কিছু আসুক, তিনি কখনোই গচ্ছিত নিজের জন্য। তিনি তো পারতেন তার স্ত্রীদের জন্য রেখে দিতে, তিনি তো পারতেন নিজের ভবিষ্যৎ আছে, তিনি কখনোই এই চিন্তা করেননি। অথচ আমাদের মাঝে কত চিন্তা। আমরা আজকে আজকে এখন চিন্তা করছি, আজকে থেকে 40 বছর পরে আমি কি খাবো। আমি আমি এখন চিন্তা করছি, আজকে আমার বয়স এখন 30, আমি যখন 60 বছর 70 বছর হয়ে যাবে, যখন আমার শরীর কর্মক্ষম থাকবে না, তখন আমি কি করে খাবো। আমার তো সম্পদ লাগবে, সেই সম্পদগুলো তো আমাকে জমা করতে হবে। সেই সম্পদের পিছনে ছুটতে 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 দেখেন, আমরা সম্পদ করি ঠিকই, কিন্তু আল্লাহর যে হুকুম, আল্লাহর যে ইবাদত, আল্লাহর হুকুম যে মান্য করা, রাসূলের যে অনুসরণ, আল্লাহর ইবাদতের দিকে যে আমাদেরকে ধাবিত হওয়া, সেদিকে আমরা কখনোই যাই না। যখন আমরা বৃদ্ধ হয়ে যাই, তখন মনে করে সম্পদ তো হয়ে গেল, তখন একটু হজ করে আসি। এই হজ করে আসলেন, আপনি মনে করলেন আপনি নিষ্পাপ হয়ে গেছেন, কিন্তু আপনি যে সারা জীবন সম্পদটা অর্জন করেছেন, সেটা যে মানুষকে ঠকিয়ে, আপনার ছোট ভাইয়ের জমিটাতে কম দিয়ে, আপনার বোনের সম্পত্তি নষ্ট করে, মানুষকে মিথ্যা কথা বলে এই সম্পত্তি অর্জন করে আপনি যে হজ করেন, আপনার হজ কি হয়েছে? অসম্ভব। আপনি আপনি কালকে বাঁচবেন কিনা এই তো গ্যারান্টি নেই। আপনি কালকে আপনার কি হবে এটাই তো আপনার ধারণা নেই। আপনি একটা নিঃশ্বাস ছাড়ার পরে আরেকটা নিঃশ্বাস ছাড়বেন কি, এটা তো আপনার কোনো গ্যারান্টি নেই। মনে রাখবেন, পৃথিবীতে যত প্রয়োজনীয় বস্তু, এটা কিন্তু আপনাকে ফ্রি দেওয়া হয়। কিন্তু আপনি এই যে শ্বাসটা নিচ্ছেন, শ্বাস নিতে কি কখনো টাকা লাগে? কখনো কি আল্লাহকে আপনি টাকা দিয়েছেন? আপনি যে খাচ্ছেন, খাওয়ার পরে এটা তো হজম হয়ে যাচ্ছে, এটা তো প্রাকৃতিক ভাবে এটা তো হজম হয়ে যাচ্ছে। আপনি কি কখনো হজমের পয়সা আল্লাহকে দিয়েছেন? আপনি যে পানিটা খাচ্ছেন, পানি কি কোথা থেকে আপনি কখনো, হ্যাঁ আপনি কিনে খান কোথাও সফরে যাওয়ার সময়, কিন্তু বাড়িতে কখনো কি আপনি পানি কিনে খান? দেখেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ফ্রি। এই নিয়ামত গুলো আমরা কখনোই শুকরগুজার হই না। আল্লাহ যদি এর একটা একটা করে গুনে গুনে আপনাকে, আপনার হিসাব নেওয়া শুরু করে আখিরাতের ময়দানে, আপনার কি কি অবস্থা হবে আপনি নিজেই চিন্তা করুন। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তোমাদের তাকদিরে যা বন্টন করেছে তাতেই তুমি সন্তুষ্ট থেকো, তাহলে তুমি মানুষের মধ্যে সর্বাপেক্ষা ধনী বলে গণ্য হবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী সংজ্ঞা দিচ্ছেন, যে আপনি যদি অল্প সম্পদের মধ্যে আপনার যা আছে, আপনাকে আল্লাহ তাআলা যেটা দিয়েছে, এটা নিয়েই যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, তাহলেই আপনি সবচেয়ে বড় ধনী। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলছেন, আমাদেরকে বলছেন। নাম্বার 2 হচ্ছে জীবন যাপনে তুষ্ট থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তোমাদের চেয়ে নিম্ন স্তরের লোকদের দিকে তাকাও, এমন ব্যক্তির দিকে তাকিও না যে তোমাদের চাইতে উঁচু পর্যায়ের। অর্থাৎ আমাদের থেকে যারা সম্পদের চাইতে, মর্যাদার চাইতে, ক্ষমতার চাইতে উঁচু, তাদের দিকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকাতে নিষেধ করেছেন। হ্যাঁ, এটা এখানে একটা ব্যাখ্যা আছে। তাহলে কি আমরা উঁচু পর্যায়ে যাওয়ার চেষ্টা করব না? হ্যাঁ করব। কোন পর্যায়ে? আমরা ইবাদত দিয়ে। এখানে বলা হয় যে পার্থিব পর্যায়ে, এই পৃথিবীতে আপনার সম্পদ কম থাকতে পারে, আপনার মর্যাদা ক্ষমতা কম থাকতে পারে, কিন্তু আপনি কি চান যে আখিরাতে আমার মর্যাদা, আমার ক্ষমতা কম থাক? কখনোই নয়। সেদিকে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। ইবাদতে আপনার একজন মানুষ যদি তাহাজ্জুদ আদায়, একজন মানুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফজরের সালাত, এশার সালাত আদায় করে জামাতের সাথে, আপনি আপনার বন্ধু করছে, আপনি চিন্তা করুন যে না, সে করছে আমিও করছি, তাহলে তো আমি তার চেয়ে উঁচু পর্যায়ে যেতে পারবো না। তাহলে আমাকে কি করতে, আমাকে তাহাজ্জুদ আদায় করতে হবে। আপনি একজন আপনার কাছের মানুষ, সে আপনার রমাজানের সিয়াম পালন করে, আপনার সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে, আপনি এমন কিছু আমল করার চেষ্টা করুন, এমন কিছু দান করার চেষ্টা করুন, যে তার চাইতে উঁচু পর্যায়ে যাওয়ার চেষ্টা করবেন। এটা আখিরাতের ক্ষেত্রে। কিন্তু পার্থিব জগতে, দুনিয়াতে আপনি আপনার চেয়ে উঁচু পর্যায়ের মানুষের দিকে তাকিয়ে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে বলছেন। তিনি বলছেন যে তাহলে তোমাদের জন্য এই পন্থাই হবে আল্লাহর নেয়ামতকে অবজ্ঞা না করার উপযুক্ত মাধ্যম। অর্থাৎ আপনি যদি আপনার যে প্রাপ্ত রিজিক যা আপনাকে দেওয়া হচ্ছে, সেটাতে যদি আপনি সন্তুষ্ট থাকেন, আপনার বাচ্চা আশেপাশে পড়ছে, কোরআন হাদিস শিখছে, আপনি যা খাচ্ছেন ইবাদত করছে,
এটুকুনি আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। আপনার বাচ্চাগুলোকে দিনদারিত্ব শেখান, আপনার ওয়াইফকে আপনি ধর্মীয় জ্ঞান দিন, আপনি নিজে জ্ঞান অর্জন করুন, আপনি যা ইনকাম করছেন সেটাই আপনি খান, পারলে সেখান থেকে সঞ্চয় করুন। আপনি সঞ্চয় যে করতে পারবেন না বিষয়টা না, কিন্তু সঞ্চয় করার জন্য আপনাকে উঠে পড়ে মানুষের সাথে প্রতিযোগিতা করে লেগে যেতে হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন। সম্পদ অর্জন করতে হবে আপনার ইবাদত করার জন্য। আপনার ইবাদত করার জন্য অবশ্যই আপনাকে সম্পদ অর্জন করতে হবে, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। কারণ আপনি যদি স্বাবলম্বী না হন, সম্পদ যদি আপনার একেবারেই না থাকে, আপনি ইবাদতে মনোযোগী হতে পারবেন না। সেজন্য আপনাকে পরিবার পরিচালনা করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অর্জন করুন। যতটুকু অর্জন আপনাকে আল্লাহর চিন্তা থেকে, আল্লাহর ভয় থেকে গাফিল করবে না, ততটুকু সম্পদ আপনি অর্জন করুন। যখন দেখবেন যে আপনার সম্পদটা অর্জনটা, আপনার চিন্তাধারাটা আপনাকে আল্লাহর দিক থেকে, আল্লাহর ইবাদত থেকে গাফিল করে দিচ্ছে, তাহলে সেখান থেকে আপনি ফিরে আসুন। কারণ ইবাদত, আপনার সম্পদ দুনিয়ার সম্পদের চাইতে আখিরাতের সম্পদ অবশ্যই বেশি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেই নিয়ামত গুলো দেওয়া হয়েছে, আপনি যদি এই অপর্যাপ্ত আপনার যে জিয়াতটাকে দেওয়া হয়েছে সেটাতে সন্তুষ্ট থাকেন, তাহলে এটার মাধ্যমে আপনি আপনার রিজিক গুলোকে সম্মান করে, আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহর কাছে কৃতজ্ঞ হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিয়ে বলেন, তোমাদের কোনো ব্যক্তির জন্য ততটুকু পার্থিব সম্পদই যথেষ্ট যতটুকু একজন মুসাফির পাথেয় হিসেবে যথেষ্ট। অর্থাৎ একজন মুসাফির যখন মনে করেন যে আপনি ঢাকা যাচ্ছেন, ঢাকা যাওয়ার জন্য আপনি কি নিবেন? আপনি দুদিন থাকবেন, আপনি হয়তো একটা লুঙ্গি নিলেন, দুটো পাঞ্জাবি নিলেন, ব্রাশ নিলেন, পেস্ট নিলেন, কিছু সম্পদ নিলেন, যেতে আসতে যতটুকু সম্পদ লাগে ততটুকু নিলেন। ঠিক এরকমই পৃথিবীটা। আমরা পৃথিবীতে এসেছি একটু মুসাফির হালতে। আমরা রুহের জগতে ছিলাম, সেই জগৎ থেকে মায়ের গর্ভে এসেছি, মায়ের গর্ভে থেকে দুনিয়াতে এসেছি। এই দুনিয়াতে কিছুটা খানিকটা একটু সময়, অল্প একটু সময়ের জন্য এসেছি, আবার এইখান থেকে আমরা চলে যাব, আবার সেই পরকালে চলে যাব। এটা একটা এই যে স্টেশন, এই যে আমাদের এই দুনিয়াতে একটা স্টপেজ, এই যে দুনিয়াতে আমরা এসেছি, এই দুনিয়ার জীবনটাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমাদেরকে যতটুকু সম্পদ না হলেই নয়, যতটুকু সম্পদ হলে আমাদের পরিবার পরিচালনা করা সঠিকভাবে সুন্দরভাবে করতে পারবো, সেটুকুই অর্জন করার চেষ্টা করুন। অতিরিক্ত ধন সম্পদের প্রতি লক্ষ্য দিয়ে অতিরিক্ত ধন সম্পদ অর্জন করতে গিয়ে আল্লাহর দিক থেকে গাফিল হওয়া যাবে না। অত্যন্ত সাদামাটা জীবন যাপন করার চেষ্টা করুন। কারণ আপনি জাঁকজমক যতটুকু করবেন, আপনার সম্পদের পরিমাণ তত বেশি লাগবে। মনে করুন যে আপনার একটা স্বাভাবিক একটা পাঞ্জাবি পরলেই হয়, একটা পায়জামা পরলে হয়, বা একটা লুঙ্গি পরলে হয়। এখন আপনি মনে করছেন যে না, আমাকে 400-500 টাকা দামের গজের পাঞ্জাবি কিনতে হবে, আমাকে উন্নত দাম, না আমি যে জুতাটা পরছি এটা একটা স্যান্ডেল জুতা বা একটা স্বাভাবিক জুতা, আমাদেরকে 2500-3000 টাকা জুতার নিচে আমার রুচি হয় না পরার। আপনি যদি মনে করেন যে আমার হাতে যে ঘড়িটা থাকবে সেটা 2500-3000 টাকা, 4000 টাকা দামের হবে, আপনি যদি মনে করেন যে আমাদের গ্লাসটা 1,500-2,000-3,000 টাকা দামের হবে, আপনি যদি অনাড়ম্বর জীবন যাপন করতে না পারেন, তাহলে আপনি বিপদের মধ্যে পড়বেন। কারণ অনাড়ম্বর সাদা সিধা জীবন যাপন করতে আপনার অতটুকু লাগে না। হয়তো একটা স্বাভাবিক পাঞ্জাবি, একটা লুঙ্গি, হয়তো 200-400-500 টাকা, 400 টাকা দাম একটা স্যান্ডেল পরলেন, স্বাভাবিক একটা টুপি পরলেন, এতটুকুই তো। হাতে পকেটে মোবাইল আছে, একটা ছোট মোবাইল আছে, আপনার হাতে যে ঘড়ি থাকতেই হবে তেমনটা কিন্তু নয় বিষয়টা। কিন্তু আপনি যদি স্বাভাবিক জীবন যাপন করতে চান সাদামাটা, তাহলে আপনার জন্য খুবই সহজ, অত্যন্ত কম সম্পদের মধ্যে আপনি চলতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার অনেক কিছু লাগবে, আমার একটা সুন্দর বাইক লাগবে, আমার একটা সুন্দর বাড়ি লাগবে, এই বাড়ির মধ্যে অনেকগুলো আসবাবপত্র লাগবে, আসলে আমরা আজকে বর্তমানে দেখি পূর্বে যারা জীবন যাপন করেছে তাদের স্বাভাবিক কিছু জীবন মানে আসবাবপত্র দিয়েই হতো। এমনও দেখি ছোটবেলায় আমাদের মা চাচিদেরকে আরেকজনের বাড়ি থেকে প্লেট ধার করে, আরেকজনের বাড়ি থেকে চেয়ার ধার করে নিয়ে এসে মানুষদেরকে সম্মান করার চেষ্টা করতো, সেটা তাদের মধ্যে কিন্তু ছিল। কিন্তু আজকে একটা বাড়িতে যতটুকু প্রয়োজন নেই তার চেয়ে বেশি আসবাবপত্র। অর্থাৎ একটা মানুষের জন্য যতটুকু কাপড়ের প্রয়োজন নেই, মনে করেন যে 5-7টা ড্রেস আপনি পরছেন, আরো দেখেন 5-7টা আপনার ওঠানো আছে, কিন্তু এতটুকু তো আপনার প্রয়োজন নেই। আপনি তো মানুষ একটা, আপনার 2টা ড্রেস হলে তো আপনার সপ্তাহ চলে যায়। আপনার একটা শুক্রবারে ঈদে পরার জন্য একটা রাখুন না, বা একটা পাঞ্জাবি রাখুন যে আপনি সব শুক্রবারে পরবেন, জুমার দিনে পরবেন বা ঈদের দিনে পরবেন, এটা রাখা যায়।
কিন্তু এমন না যে আপনি 10-12টা আপনি রেখে দিয়েছেন, 10-12টা পড়ছে, এমনটা না। আপনি ডেইলি ডেইলি, আমি এমনও মানুষকে দেখেছি যে আজকে একটা কাপড় পরলো, তারপর দিনটা, তারপর দিন, এই 10-12 দিন তার 10-12টা ড্রেস একদিনে চেঞ্জ করতে থাকে। এতটা বিলাসবহুলতা আল্লাহ তাআলা পছন্দ করেন না। যতটুকু না হলেই নয়, ততটুকু করার চেষ্টা করবেন, আল্লাহর কাছে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। এর চাইতে বেশি করার চেষ্টা করবেন, আল্লাহর কাছে ধরা খাবেন। নাম্বার 3, খাদ্য গ্রহণে অল্পে তুষ্টি। অর্থাৎ আমরা খাবার খাই, অপর্যাপ্ত খাবার, যেটা আমাদের জন্য না প্রয়োজন নয়। আজকাল দেখেন আমরা বিভিন্ন রেস্টুরেন্ট হয়ে গেছে, খাবার দাবারের জন্য একেবারে বিভিন্ন জায়গায় আমরা চলে যাই খাওয়ার জন্য। আজকে দেখেন পঞ্চগড়ে একটা নতুন হোটেল উদ্বোধন হলো নাকি, আপনার দেখেন আমরা চলে গেছি ফ্যামিলিকে নিয়ে। অথচ দেখেন আপনার বাড়ির পাশে একটা অভাবী মানুষ, সে 3 বেলা খেতে পারছে না, হয়তো দেখেন যে সেই কুরবানির ঈদে হয়তো কিছু গরুর মাংস খেয়েছে, আর সারা বছরে কিন্তু সে গরুর মাংস দেখতে পায়নি। কিন্তু আপনি সেই মানুষটাকে না দিয়ে, 10 টাকা না দিয়ে আপনি চলে গেলেন আপনার ফ্যামিলি নিয়ে একটু আনন্দ ফুর্তি করতে, ঘুরতে। এটা কখনোই ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ পেট হতে অধিক নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। অর্থাৎ পেটটাকে তিনি একটা পাত্র বলেছেন, এমন একটা নিকৃষ্ট পাত্র বলেছেন যে নিকৃষ্ট কোনো পাত্র পূরণ করে না। যে মেরুদণ্ড সোজা রাখতে কয়েক গ্রাস খাদ্যই যথেষ্ট, কয়েক লোকমা খাদ্যই আপনার মেরুদণ্ডকে সোজা রাখার জন্য, কয়েক লোকমা খাদ্যই আপনার জন্য যথেষ্ট। এর চেয়ে যদি বেশি খেতে চাও, তাহলে 1/3 পেটটাকে তিনি 3 ভাগ করেছেন। 1/3 খাবার, 1/3 হচ্ছে পানি, আর 1/3 হচ্ছে বায়ু। এই 3 ভাগ করে 1 ভাগ খেতে বলেছেন যদি অতিরিক্ত খাওয়ার ইচ্ছা হয়। কিন্তু আমরা কি করি, সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, আবার দেখেন বিকেলে আবার আরেক জায়গায় খেয়েছি, নাস্তা পানি খেয়েছি, সকাল সন্ধ্যায় আরেক জায়গায় হোটেলে খেয়েছি, রাতে 12টা-1টার সময় বাসা গিয়ে তখন আবার খেয়েছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। অতিরিক্ত খাওয়ার মধ্যে কোন রকম কোনো উপকার নেই, ক্ষতি ছাড়া। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে এই খাওয়ার মাধ্যমে যত রোগ আপনার শরীরে হচ্ছে, সব এই খাওয়ার মাধ্যমে হচ্ছে। আপনি যদি পরিমিত আহার করেন, পরিমিতভাবে খাওয়ার চেষ্টা করেন, আপনার অনেক রোগ বালাই থেকে আপনি দূরে থাকবেন। আজকে আমাদের ডায়াবেটিস, আজকে আমাদের হাই প্রেশার, আজকে থেকে 50-60 বছর আগে মানুষ ডায়াবেটিস কি জিনিস খুঁজে পায়নি। আজকে থেকে 50-60 মানুষের হাই প্রেশার কি জিনিস মানুষ খুঁজে পায়নি। মানুষ বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, তখন মরেছে। এই অসুখে এত এত এইভাবে মানুষ ঝুলেনি। এই অল্প বয়সে মানুষ চলে যাচ্ছে, এতটা মানুষের মধ্যে ছিল না। আপনার যখন ব্লাডের মধ্যে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, তখন ব্লাডের যে শিরা আপনার রক্তের যে সঞ্চালন, সেগুলো কিন্তু ব্যাঘাত ঘটে। মানুষ স্ট্রোক করে কি জন্য? মানুষ স্ট্রোক করে তার ব্লাডের মধ্যে খাওয়া দাওয়া অতিরিক্ত মাত্রায় হয়ে যাওয়া, মানুষের টেনশন বৃদ্ধি, মানুষ যেটুকু আছে সেটুকুতে সন্তুষ্ট না থেকে অতিরিক্ত টেনশন করার কারণে, অতিরিক্ত কোলেস্ট্রল জাতীয় খাওয়ার কারণে, ফাস্ট ফুড খাওয়ার জন্য। এই কিছুদিন আগে ঢাকায় একটা রিপোর্ট হয়েছে, ঢাকায় গোটা বাংলাদেশ থেকে ডাক্তারদের থেকে একটা রিপোর্ট করা হয়েছিল। তার মধ্যে 97% যে মানুষ রোগে আক্রান্ত হয়, 97 বা 95%, যেটা আমার মনে আসতেছে, 97-95% মানুষ রোগে আক্রান্ত হয় শুধু এই ফাস্টফুড খাত এবং প্যাকেটজাত খাবার খাওয়ার। দেখেন আপনি সন্তুষ্ট থাকতে পারছেন না, বাসার যে খাবার আপনাকে সকালে খাইয়েছে আপনি সন্তুষ্ট নন, এজন্য আপনি ফাস্টফুড খাচ্ছেন, কোলেস্ট্রল জাতীয় খাবার খাচ্ছেন, আপনার ব্লাডের সেলগুলো কাজ করছে না, ব্লাডের মধ্যে কোলেস্ট্রল জমা হচ্ছে, আপনার ব্লাডগুলো সার্কুলেশনটা ঠিক থাকছে না, আপনি স্ট্রোক করছেন, আপনি ব্রেন স্ট্রোক করছেন, হার্ট স্ট্রোক করছেন, মিনি স্ট্রোক করছেন। কোথা থেকে হয়? এই খাবার দাবারের কারণে। আপনি যদি পরিমিত আহার করেন, পরিমিত আহারে সন্তুষ্ট থাকেন, তাহলে ইনশাল্লাহ অনেক রোগ থেকে দূরে থাকবেন। আমি সময় সংকীর্ণ, হয়তো ব্যাখ্যা বেশি করতে পারবো না, তবে জিনিসগুলো পরে আপনাদেরকে বলে পয়েন্টগুলো শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে মৃত্যু পর্যন্ত পরিবারের লোকেরা এক নাগাড়ে 3 রাত গমের রুটি পেট পুরে খেতে পাননি। যে মানুষটাকে আপনি অনুসরণ করছেন, যে মানুষটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, তার ব্যাপারে বলছেন যে 3 রাত তিনি এবং তার পরিবার মদিনায় আসার পরে কখনো 3 রাত গমের রুটি দিয়ে পেট পুরে খেতে পারেন। অথচ আপনি খাবার কত অপচয় করেন, আপনি দেখেন, নিজেই চিন্তা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন খায় 1 পেটে, কাফের খায় 7 পেটে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক কাফের এলো। এই কাফেরকে একটা বকরির দুধ দহন করতে বলা হলো। সে বকরির দুধ তিনি খেয়ে ফেললেন। আরেকটি বকরির দুধ দহন করলো। আরেকটি বকরির দুধ তিনি খেয়ে ফেললেন। আরেকটি বকরির দুধ দহন করা হলো। আরেকটি বকরির দুধ তিনি খেয়ে ফেলেন। এভাবে 7টি বকরির দুধ খেয়ে ফেললো এবং 7টি বকরির দুধ দহন করা হলো, 7টি বকরির দুধ তিনি খেয়ে ফেললেন। পরের দিন সকালে তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তাকে একটি বকরির দুধ দহন করে আনা হলো, তিনি খেলেন। পরে আরেকটি বকরির দুধ তাকে দহন করে দেওয়া হলো, তিনি খেতে পারলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা তখন বললেন যে মুমিন খায় 1 পেটে, কাফের খায় 7 পেটে। যারা অধিক মাত্রায় খায়, মনে করবে এটা কাফেরদের স্বভাব। একজন মুমিন কখনো অধিক মাত্রায় অধিক খাবার খেতে পারেন। একজন মুমিন অল্পে তুষ্ট, তার অল্প খাবারে সন্তুষ্ট থাকবে, এটাই স্বাভাবিক। আরেকটা বিষয়, খাবার দাবারের ক্ষেত্রে অল্পে তুষ্ট থাকার আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারে দোষ ত্রুটি ধরতেন না। আমরা আমাদের খাবার, আমাদের যে গিন্নি থাকে, আমাদের যে স্ত্রী থাকে, তাদের একটার পর একটা দোষ আমরা ধরতেই থাকি। আজকে খাবারে লবণ হয়নি, আজকে ঝাল বেশি হয়েছে, আজকে তেল কম হয়েছে। এই দেখেন বিভিন্ন খাবার আপনি খাওয়ার ইচ্ছা হবে, আপনার কাছে ভালো লাগেনি, আপনি সরিয়ে রাখুন। আপনি দোষ ত্রুটি ধরার চেষ্টা করবেন। দোষ ত্রুটি ধরলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতি থেকে আপনি এই নীতির বাইরে চলে গেলেন। নাম্বার 4, পোশাক পরিচ্ছদে অল্পে তুষ্ট। আমাদেরকে এতটুকু পোশাক পরিচ্ছদে সন্তুষ্ট থাকা দরকার, যতটুকু না হলেই নয়। আপনার দিন চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করবেন। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, মানুষ আবু দারদা তার স্ত্রী উম্মু দারদাকে বলছে যে মানুষ যদি কাতান কাপড় পরে তাহলে তুমি সুতি কাপড় পরবে, আর মানুষ যদি সুতি কাপড় পরে তাহলে তুমি পশমের কাপড় পরবে। দেখেন তাদের চিন্তা ভাবনা। মানুষ যেটা করছে তাদেরকে একটু নিম্ন পর্যায়ে থাকার, যাতে এই দুনিয়াবী চিন্তা ভাবনা তাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল না করে, এই চিন্তা তাদের মধ্যে সর্বদা ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা ওমর রাদিয়াল্লাহু, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তার বাবাকে বলছেন যে আব্বা, আমাকে একটি চাদর কিনে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হে বৎস, তুমি তোমার কাপড়টাকে উল্টিয়ে পরো, উল্টিয়ে পরিধান করো। অর্থাৎ কাপড় চাদর এক পাশে পড়েছে, এক পাশে হয়তো একটু উস্কো খুস্কো হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলছেন তুমি চাদরটা উল্টো করে পরো। আপনি দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা, তিনি তার ছেলেকে বলছে যে কাপড়টা তুমি উল্টিয়ে পরো। অথচ দেখেন আপনার বাচ্চার কাপড়টা একটু ছিঁড়ে গেছে, একটু সেলাই করে নিলেও কিন্তু হয়, কিন্তু না, একটু ছিঁড়ে আপনি এটা ফেলে দিলেন, আবার নতুন করে নিয়ে আসলেন। আপনার বাচ্চার জন্য অনেক কাপড় চোপড়, অ্যাভেলেবেল কাপড় চোপড়, যে আপনার প্রয়োজনই নেই আপনার কাপড় চোপড়ে, কিন্তু আপনি কি করছেন, তাকে আবার দিচ্ছেন। একটা খেলনার আছে, আপনি 10টা খেলনা দিচ্ছেন। এভাবে আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে অল্পে তুষ্টির থেকে দূরে সরিয়ে বিলাসবহুল জীবন যাপন করতে শিখাচ্ছেন আপনি ছোট থেকেই। আর বৃদ্ধ বয়সে গিয়ে আপনি পস্তাচ্ছেন, হ্যাঁ আমার ছেলে তো ভালো হলো না, আমার মেয়ে তো ভালো হলো না। কিন্তু দেখেন, আপনি দিনের জ্ঞান আপনি কিন্তু ছোট থেকে দেননি। আপনি আপনার বাচ্চাকে ছোট থেকে, আমি ব্যক্তিগতভাবে আমি আমার বাড়ির এক পাশে আমি কথা বলছি যে ছোটবেলায় যে সেই বাচ্চাটাকে যখন সালাতের কথা, আমার ছোট ভাই যখন তাদেরকে সালাতের কথা বলতো, তখন বলতো আর বয়স হয়নি। যখন সালাতের জন্য নিয়ে যাওয়া হতো, এক পাশে লুকিয়ে থাকতো, তার মা কতটা গুরুত্ব দেয়নি, তার বাবা ওইভাবে গুরুত্ব দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন 10 বছর হয়ে যাবে তখন তুমি তাকে প্রহার করো। এই হাদিস সবারই জানা, কিন্তু 10 বছর যে হয়েছে তিনি তাকে কখনোই শাসন করেনি। আজকে সেই ছেলে বয়স 25 বছর বা 26 বছর, এরকমও হয়েছে, প্রাপ্ত যুবকে পরিণত হয়েছে। এখন সেই ছেলেটি নেশা করে, সেই ছেলে নামাজ, তার বাবা মসজিদের ইমাম, তার বাবা মসজিদের খতিব, কিন্তু তার ছেলে নেশা করছে, তার ছেলে সালাতে আদায় করছে না, তার মেয়ে সালাতে আদায় করছে না। তাহলে দেখেন, সেই ইমাম, সেই আলেম, সেই মৌলবীর দুনিয়াতেই জান্নাত না দুনিয়াতে জাহান্নাম, তার জন্য দুনিয়াটাই জাহান্নাম হয়ে গেছে। ইবনে তাইমিয়া বলছেন যে ইন্না দুনিয়া জান্নাহ, পৃথিবীর দুনিয়াটা হচ্ছে জান্নাত। যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে আখিরাতেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জান্নাতটা কি? আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন, তৌফিক লাভ করেছেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আপনি প্রতিবেশীর হক মেরে খান না, আপনি সত্য কথা বলেন, আপনি পরিপূর্ণ ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করেন, দেখেন আপনার দুনিয়াটাই হচ্ছে জান্নাত। আপনার দুনিয়ায় জান্নাত,
আখিরাতে আপনার জান্নাত অপেক্ষা করছে, কিন্তু আপনার জন্য দুনিয়াটাই জাহান্নাম, আখিরাতে আরো শাস্তি অপেক্ষা করছে, কারণ আপনি আপনার সন্তানদেরকে ওইভাবে গড়ে তুলতে পারেননি। নম্বর 5 হচ্ছে সম্পদ উপার্জনে অল্পে তুষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সূর্য উদিত হওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন যে হে লোক সকল, তোমরা তোমাদের রবের দিকে ফিরে এসো। অর্থাৎ সূর্য ওঠার সাথে সাথে ফেরেশতা বলতে থাকে হে লোক সকল, তোমরা তোমাদের রবের দিকে ফিরে এসো। যে সম্পদের প্রাচুর্য আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখে তা অপেক্ষা প্রয়োজন মাফিক অল্প সম্পদই যথেষ্ট। যেই সম্পদটুকু সম্পদটা অর্জন করছেন, সেটা যদি আপনাকে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখে, তাহলে তার চাইতে প্রয়োজন মাফিক অল্প সম্পদে আপনার জন্য যথেষ্ট। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বোঝাচ্ছেন। সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে অল্পে তুষ্টি, অর্থাৎ সম্পদ আপনি সঞ্চয় করছেন, সেক্ষেত্রেও অল্পে তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আদম সন্তানের 2 উপত্যকা ভর্তি ধন সম্পদ দেওয়া হয়, সে 3য় উপত্যকা আকাঙ্ক্ষা করবে। আর মাটি ব্যতীত আদম সন্তানের পেট কিছুতেই ভরবে না। অর্থাৎ আমরা আমাদের স্বভাবটাই হচ্ছে এরকম, আমার কাছে 1 হাত সম্পদ থাকলে আমরা আরেক হাত সম্পদ চাই, আমার 10 কাঠা জমি থাকলে আমরা আরো 10 কাঠা কিনতে চাই, আমরা সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে চাই, পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদম সন্তানকে মাটি ব্যতীত, অর্থাৎ মরে যাওয়ার পর আপনার কবর দিয়ে দিলেন, এই কবর ছাড়া তাকে আর কেউ সন্তুষ্ট করতে পারে। এটা আল্লাহ রাসূল প্রকাশ্যভাবে বলে দিচ্ছেন। এটাই স্পষ্ট ব্যাখ্যা যে মাটি বলতে এখানে কবর ছাড়া, একজন মানুষ যখন কবরে ঢুকবে, একমাত্র সেটা ছাড়া তাকে আর কেউ সন্তুষ্ট করতে পারবে। খরচ পাতিতে আপনাকে অল্প তুষ্ট থাকতে হবে। আল্লাহ বলেন, তোমরা তাদেরকে আল্লাহর সম্পদ থেকে দান করো যা তোমাদেরকে প্রদান করা হয়েছে। সূরা নূরের 33 নম্বর আয়াত। অর্থাৎ আপনি যে নিজের সম্পদটাকে সম্পদ বলছেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলছেন যে সেটা তোমার সম্পদ নয়। আল্লাহ তোমরা তাদেরকে আল্লাহর সম্পদ থেকে, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে যেটা দিয়েছেন সেটা আল্লাহরই সম্পদ। আমরা আমাদেরকে স্বাভাবিক দায়িত্ব দিয়েছি, এটা আল্লাহরই সম্পদ, এর সম্পদ থেকে দান করার ক্ষেত্রে কথা বলা হচ্ছে। দেখুন, আমরা সম্পদ তো দান করি না, আমরা সম্পদ কতটা অপচয় করি, সম্পদের কতটা অপব্যবহার করি। আল্লাহ তাআলা কুরআনে বলছেন যে অপচয়কারীরা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই অপচয়কারী জাহান্নামের অধিবাসী। অপচয়কারী, আল্লাহ তাআলা কুরআনে আরো বলছেন যে অপচয়কারী শয়তানের ভাই। আমরা অপচয় করা থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঘর বাড়ি নির্মাণে অল্পে তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এক পাশে হেঁটে যাচ্ছিলেন। একটা গম্বুজওয়ালা বাড়ি, সুন্দর গম্বুজওয়ালা বাড়ি একজন সাহাবী করেছে। সেটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা কার বাড়ি? সাহাবী বললেন এটা অমুক লোকের বাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা খুব নাকচ করলেন, একবার খুব মন খারাপ করলেন। তিনি আর কিছু বললেন না। যখন সেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আল্লাহ রাসূল সালাম দিচ্ছেন, আল্লাহ রাসূল তার সালাম নিচ্ছেন না, তিনি মুখ ফিরিয়ে নিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ দেখে অন্যান্য সাহাবীকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন আচরণ কেন করছে? সাহাবী তাকে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। সেই লোক বাড়ি গেলেন, সেই গম্বুজওয়ালা বাড়িটাকে ভেঙে গুঁড়িয়ে দিলেন। পরে আল্লাহ রাসূল আরেকদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন দেখতেছেন সেই বাড়িটা নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাবধান। সেই ক্ষেত্রে এই হাদিসটা ওই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাবধান, একান্ত প্রয়োজনীয় ঘর ব্যতীত অন্য কোনো দালান কোঠা মালিকের জন্য বিপদ। অর্থাৎ আপনি মনে করেন আপনার পঞ্চগড়ে একটা বাড়ি আছে, আপনি ঢাকায় একটা বাড়ি করেছেন, বিভাগীয় শহর রংপুরে আরেকটা বাড়ি করেছেন। কেন? আপনি করেছেন, আপনার টাকা পয়সা আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবধান, একেবারে একান্ত প্রয়োজনীয় বাড়িঘর ব্যতীত যে অতিরিক্ত যে সম্পদটা আছে এটা মালিকের জন্য বিপদ। এই বিপদ বলতে কোন বিপদ? অর্থাৎ আল্লাহ আপনাকে পরকালে এর জন্য বিপদের সম্মুখীন হতে হবে, আপনাকে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। চাহিদা নির্ধারণে অল্পে তুষ্ট থাকতে হবে। আপনি যদি আপনার চাহিদার লাগামকে ধরে রাখতে না পারেন, আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন। আপনার চাহিদা যদি একটার পর একটা থেকে থাকে, আজকে আপনার কাছে যেটা আছে কালকে আপনাকে আরেকটা লাগবে, অন্য কিছু লাগবে, তার চেয়ে দামি লাগবে, তার চেয়ে দামি। আপনার কাছে একটা 500 টাকা দামের ঘড়ি আছে, আপনি তারপর দিন 1000 টাকা দামি, তারপরের দিন 5000, এই পাশে কারপর 30,000, 40,000, 50,000 টাকা দামি কিনবেন। একটা মোবাইলে আছে আপনার কাছে, ছোট ফোন দিয়ে হয় না, এখন আপনি টাচ ফোন নিচ্ছেন স্ক্রিন, আপনি তারপরের দিন আরেকটু বড় ফোন নেবেন, তারপর দিন 50,000, তারপর দিন 1 লাখ, তারপর দিন 1.5 লাখ টাকা দামের ফোন নেবেন।
কারণ আপনার চাহিদাকে আপনি লাগাম ধরে টানতে পারবেন। যতদিন পর্যন্ত আপনার চাহিদাটাকে আপনি লাগাম ধরতে না পারেন, আপনার চাহিদাকে কন্ট্রোল করতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি জীবনে কখনো আপনি এবং যে কোনো মানুষ কেউ কখনো সুখী হতে পারবেন। আল্লাহ বলেন তিনি অভাব মুক্ত করেন এবং অভাবী করেন। আবু সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যারা অল্পে তুষ্ট থাকে আল্লাহ তাকে অভাব মুক্ত করে, আর যারা অল্পে তুষ্ট থাকে না তাদেরকে দরিদ্র করে দেন। অর্থাৎ আপনি যদি আপনার সীমিত সম্পদ, অর্থাৎ আপনার যে 500 টাকা 200 টাকা 500 টাকা দামে যে ঘড়িটা আছে, আপনি যদি সেটাতে সন্তুষ্ট থাকতে পারেন, আপনি কিন্তু আর এর চেয়ে বড় দামি কিন্তু ঘড়ি কিনবেন না কিন্তু। অর্থাৎ আপনার টাকার চাহিদা কম থাকবে, আপনার ইনকাম একটু কম করতে লাগবে, আপনি সুখী হতে পারবেন। আর আপনি যখন একটা মোবাইলের পরে আরেকটা মোবাইল, আরেকটা মোবাইলের পরে আরেকটা মোবাইল আপনি কিনতে থাকবেন, এটা আপনার পাঁচার মধ্যে কাজ করবে। আপনি এখন পঞ্চগড় একটা জমি আছে, আপনি ঢাকায় জমি কিনলেন, আপনার সম্পদ আরো বাড়লো, আপনি দুবাইয়ের মধ্যে ফ্ল্যাট কিনলেন, আপনি আমেরিকার মধ্যে যায় জমি কিনলেন, এই বিভিন্ন জায়গায় আপনার সম্পদ করে রাখলেন, আপনি সন্তুষ্ট হতে পারলেন, আপনার লাগাম ধরতে পারলেন না। আপনি কয়দিন পর চুরি করবেন, কয়দিন পরে দুর্নীতি করবেন, কয়দিন পরে আপনি মানুষকে হত্যা করবেন, কয়দিন পরে আপনি আপনার নিজের ভাইকে মেরে আপনার সম্পত্তি আপনার হাতে কবজা করে নিতে আপনি দ্বিধাবোধ করবেন না। কারণ আপনি আপনার সম্পত্তিকে, আপনার অন্তরে যে আপনার যে চাহিদা সেটাকে লাগাম ধরে রাখতে পারেননি আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 10 নম্বর পয়েন্ট, সুনাম সুখ্যাতি। বর্তমান প্রজন্মে সবচেয়ে বড় যে একটা দোষ, যে সুনাম এবং সুখ্যাতি, এটার একটা লোভ আমাদের মধ্যে। আমরা সুখ্যাতি চাই, আমরা সুনাম চাই, আমরা আরো বড় হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আব্দুল্লাহ ইবনে ওমরকে লক্ষ্য করে বলেন, তুমি দুনিয়াতে একজন অপরিচিত ব্যক্তি অথবা পথিকের মতো থেকো। আব্দুল্লাহ ইবনে ওমর অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান। এই হাদিসটা ব্যাখ্যা না করি, তার একটা ঘটনা জীবনে, তিনি তার একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারকের সেই ঘটনা, হাসান ইবনে রাবি তার একজন ছাত্র, তার সাথে একদিন একটা কুয়োর মধ্যে গেলেন। তিনি কুয়োর মধ্যে যাওয়ার পরে বিভিন্ন মানুষ সেই কুয়ো থেকে পানি তুলছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনিও সেই কুয়োর মধ্যে গেলেন। সেই কুয়োর মধ্যে যাওয়ার পরে মানুষ তাকে ধাক্কাধাক্কি করছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি পিছিয়ে চলে আসলেন। তখন তার ছাত্রকে লক্ষ্য করে বলছেন, এটাই হচ্ছে জীবন, এমন একটা জীবন যেখানে মানুষ তোমাকে চিনবে না, আর মানুষ তোমাকে সম্মানও করবে না। অর্থাৎ মানুষ যখন তোমাকে চিনবে তখন কিন্তু মানুষকে সম্মান করতে চাবে। যখন মানুষের কাছে আপনি ভাইরাল হতে চাবেন, মানুষকে ভাইরালের দুনিয়ায় যাবেন, তখন কিন্তু মানুষ আপনাকে সম্মান করবে। এর মাধ্যমে সেই দিকটা আমাদেরকে লক্ষ্য রাখা উচিত। আমরা আজকে 10 টাকা দান করি মানুষের কাছে খ্যাতি পাওয়ার জন্য, আমরা ইবাদত করি খ্যাতি পাওয়ার জন্য, আমরা যে কোনো কাজ করি খ্যাতি পাওয়ার জন্য। এই দিক থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আমরা এমন অবস্থায় থাকতে হবে, একজন অপরিচিত মানুষ, একজন মুসাফিরের মতো, যে কেউ আমাকে না চিনুক, কেবল আমার বিষয় এবং আমার অন্তরে কি আছে আমার আল্লাহ ভালো জানে। আমার আল্লাহ আমাকে চিনলেই হলো, আমি আমার রবের ইবাদত করি, আমার মানুষের ইবাদত করি না। সেদিক থেকে আমাদের সুনাম যশ খ্যাতি থেকে সেদিক থেকে একটু দূরে সরে এসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদেরকে চলা উচিত। ক্ষমতা এবং নেতৃত্বের লোভ, বর্তমানে যেটা চলছে ক্ষমতা এবং নেতৃত্বের লোভ। আমাদের যে ক্ষমতা আছে আমাদেরকে ক্ষমতা আরো বাড়াতে হবে। আমি একজন লিডার, আমার 10 জন মানুষ আমার পিছনে ঘুরবে, 10 জন মানুষ আমাকে সম্মান করবে, 10 জন মানুষকে আমি নেতৃত্ব দিব। এই যে চিন্তা ভাবনা, সুনাম যশ খ্যাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, তুমি কখনো ক্ষমতা চেয়ে নিও না। কিন্তু আজকে আমরা ক্ষমতা চেয়ে নিচ্ছি, আমাকে ওই পদে যেতে হবে বিভিন্ন ভাবে, টাকা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যে কোনো ভাবে মানুষকে লোভ দেখিয়ে হোক আমাকে ওই জায়গায় যেতে হবে, আমাকে ওই নেতৃত্ব গ্রহণ করতে হবে। ইসলাম এরকম এই পদ্ধতি কখনোই অনুমোদন দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সেদিক থেকে ফিরে আসার তৌফিক দান করুক। আমিন। খুতবা আর যদি 2 মিনিট আগায় কোনো সমস্যা হবে নাকি? একটু বলি আমি। তো আরেকটা বিষয়, আরেকটা পয়েন্ট, আমি শেষ পয়েন্টটা না বলে আমি মূল বিষয়টুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে সাদ সালফে সালেহীনদের মধ্যে যারা পূর্ববর্তী আলেম তাদের মধ্যে কথাটির থেকে ভয় থাকতো। জিনিসটা থেকে, শব্দের অর্থ হচ্ছে মুগ্ধতা, অর্থাৎ আপনি আমল করছেন মুগ্ধ হয়ে যাচ্ছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো যে কখন মানুষ পাপী হয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মানুষ যখন নিজেকে নেককার মনে করে, অর্থাৎ আপনি সালাত আদায় করছেন, আপনি মনে করছেন যে আমি যে ওই লোকটা আছে ওইটার চাইতে আমি উৎকৃষ্ট। আপনি সিয়াম পালন করছেন, আপনি ভালো মানুষ হয়ে গেছেন।
মানুষকে এই যে আপনি ভালো, নিজেকে ভালো মনে করছেন যে আমি ভালো, আমি ইবাদত করছি, সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, আমি উত্তম। এটা যখন আপনি ভাবলেন তখন আপনি পাপের দিকে চলে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিক থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে মুগ্ধতা, অন্তরে ইবাদতের মুগ্ধতা থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক লাভ করুন। আমরা যেন ভালো কাজের তৌফিক লাভ করি, সৎ কাজের তৌফিক লাভ করি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إذ قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হে আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছি আপনি আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিন।